ভাই সকল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক সম্পর্কে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন। যারা অলরেডি করে নিয়েছেন কিন্তু সিম কার্ড নষ্ট হয়ে গেছে, আপনারা কিভাবে এই মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বা চেঞ্জ কিভাবে করবেন। যাদের আধার কার্ড আছে কিন্তু নাম ভুল রয়েছে, এইজ, অ্যাড্রেস এইগুলা ভুল রয়েছে, আপনারা কিভাবে চেঞ্জ করবেন। আপনি যদি চেঞ্জ করতে চান বা লিঙ্ক করতে চান তাহলে কিভাবে করবেন, কোনো চার্জ লাগবে নাকি চেঞ্জ করতে বা লিঙ্ক করতে, কোনো টাকা দিতে হবে নাকি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন uidi.gov.in। uidi.gov.in এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমেই দেখতে পাবেন উইডাই নামের ওয়েবসাইট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন সিলেক্ট ইয়োর ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন, আপনি আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন গেট আধার নামের একটি অপশন। এরপরে দেখতে পাবেন বুক অ্যাপয়েন্টমেন্ট, আপনি এটাতে ক্লিক করবেন। বুক অ্যাপয়েন্টমেন্ট এটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন ফ্রেশ আধার এনরোলমেন্ট, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেইল আইডি আপডেট, বার্থ সার্টিফিকেট আপডেট। আপনি আপনার জেন্ডার আপডেট দিতে পারেন। আপনি আপনার বায়োমেট্রিক, ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আইআরএস আপডেট, আপনি সব কিছু আপডেট করতে পারেন। আপনি আপনার চেঞ্জ করতে পারেন। আপনি আপনার আধার কার্ড, ফ্রেশ আধার কার্ড নেম আপডেট, আপনি আপনার নেম চেঞ্জ করতে পারেন। অ্যাড্রেস আপডেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন। মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারেন। আপনি আপনার ইমেল আইডি চেঞ্জ করতে পারেন। ডেট অফ বার্থ আপডেট করতে পারেন। আপনি আপনার জেন্ডার, বায়োমেট্রিক, ফটো, আপনি আপনার ফটো, ফিঙ্গারপ্রিন্ট এইগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। আপনি আপনার যেরকম আসিল ওরকম থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে আপনি সিলেক্ট সিটি, আপনি আপনার লোকেশন সিলেক্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন অনেক অপশন। আপনি আপনার সিটি, আপনার সিটিটি আপনার সিলেক্ট করে নেবেন। আপনি আপনার সিলেক্ট করার পরে দেখতে পাবেন নিচে প্রসিড নামের একটি অপশন, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার যেটা ইউজ করেন এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। এরপরে জেনারেট ওটিপি এইটাতে ক্লিক করবেন। জেনারেট ওটিপি এইটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন ওটিপি কোড, আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি প্রথমে দেখতে পাবেন আধার সেবা কেন্দ্র, এরপর দেখতে পাবেন 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এই 4টা স্টেপ কমপ্লিট করতে হবে। 4টা স্টেপের মধ্যে আপনি কি করতে হবে না করতে হবে সব কিছু দেখাবো। প্রথমে আছে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, রেসিডেন্ট টাইপ আছে, নন রেসিডেন্ট টাইপ আছে। এরপরে আছে ফরিজেন ন্যাশনাল, আপনি আপনার রেসিডেন্ট টাইপ এটা রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট টাইপ, আপনি এটা আপডেট আছে, আপনি আপডেটে রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন নেম অন আধার, আপনি আপনার আধার কার্ডে যেরকম আছে নাম দেওয়া ওরকম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপরে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ, আপনি আপনার 3টা অপশন 2টা অপশন পেয়ে যাবেন। আপনি আপনার ডকুমেন্ট দেওয়া আছে, আপনি ডকুমেন্ট সিলেক্ট করে রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সিটি, আপনি আপনার সিটির নামটি বসিয়ে দেবেন। এরপরে আধার সেবা কেন্দ্র, আপনি আপনার আধার সেবা কেন্দ্র এটা আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি প্রথমে দেখতে পাবেন আধার সেবা কেন্দ্র, এরপরে দেখতে পাবেন 1, 2, 3, 4 এই 4টা স্টেপ দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এরপরে দেখতে পাবেন সিলেক্ট ফিল্ড টু বি আপডেট, আপনি দেখতে পাবেন নেম আছে, জেন্ডার আছে, নিউ নাম্বার, মোবাইল নাম্বার। এরপরে দেখতে পাবেন ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। এরপরে দেখতে পাবেন বায়োমেট্রিক, ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আপনি এগুলো দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন আপনার যা দরকার
আপনার যা চেঞ্জ করা দরকার বা আপনার লিঙ্ক করা দরকার আপনি করতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন। প্রথমে আছে নেম, আপনি আপনার নেমে আপনি টিকমার্ক দিবেন। এরপর দেখতে পাবেন নিচে নিউ নেম, এরপর দেখতে পাবেন আইডেন্টি প্রুফ। আপনি আপনার নিউ নেম আপনি আপনার আপনি যেটা বসাবেন আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনি দেখতে পাবেন নিচে আইডেন্টি প্রুফ, আপনি আপনার আইডেন্টি প্রুফ বসিয়ে দেবেন। এখানে আইডেন্টি প্রুফ আছে, সার্টিফিকেট আছে, আপনি আপনার যেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে আপনি এটা বসিয়ে দেবেন। আপনি বসানোর পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনার যদি নেমের জায়গায় যদি নেম এরপরে আপনি আপনার জেন্ডার নেম এই দুটোটা আপনি চেঞ্জ করতে চান তাহলে দুইটাতে টিকমার্ক দিবেন। যদি আপনি নেম জেন্ডার নয় আপনি মোবাইল নাম্বার চান তাহলে মোবাইল নাম্বারে টিকমার্ক দিবেন। আর যদি চান ইমেল আইডি তাহলে আপনি ইমেল আইডি দিয়ে টিকমার্ক দিবেন। আর যদি চান আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে তাহলে অ্যাড্রেসে আপনি টিকমার্ক দিবেন। দেওয়ার পরে আপনি এইগুলা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার 50 আপনার চার্জ লাগবে। আপনার নেমের জন্য 50 টাকা, ইমেইলের জন্য 50 টাকা, মোবাইল নাম্বারের জন্য 50 টাকা, আপনি 150 টাকা টোটাল আপনি চার্জ দিতে হবে। আপনি নেম চেঞ্জ করলে 50 টাকা, আপনার ইমেল আইডি চেঞ্জ করলেও 50 টাকা লাগবে। নিউ মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করলে বা লিঙ্ক করলে আপনি 50 টাকা দিতেই হবে। এরপরে আপনি অ্যাড্রেস আছে, আপনি অ্যাড্রেস চাইলেও অ্যাড্রেস পারেন, আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে ডেট দেখাবে, অমুক ডেটে আপনি আপনার সেবা কেন্দ্র, আপনার আধার সেবা কেন্দ্রতে যেতে হবে। আপনার এই দিনে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার হোক বা আপনার যেটা করবেন, আপনার নাম চেঞ্জ করলে বা আপনার মোবাইল নাম্বার আপনি বসালে আপনার টাকা তো লাগবেই, সাথে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে দোকানে গিয়ে, আপনার সেবা কেন্দ্রতে গিয়ে। আপনি অনলাইনের মাধ্যমে আপনি ফিল আপ করতে পারেন, কিন্তু আপনার পুরোপুরি সাকসেসফুল হবে না, পুরোপুরি কমপ্লিট হবে না। আপনি কমপ্লিট করতে হলে আপনার সেবা কেন্দ্রতে যেতে হবে। আপনি আপনার ডেট দিবে, এই দিনে আপনি গিয়ে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে। এরপরে আপনি টাকা যা লাগবে এই 50 টাকা তো অনলাইনের মাধ্যমে দিবেন, বাকি টাকা আপনার সেবা কেন্দ্রতে যা লাগবে আপনি এটা দিতেই হবে। এরপরে আপনার সব কিছু ঠিকঠাক হবে। আপনি অনলাইনের মাধ্যমে শুধু করতে পারবেন না, অনলাইনের মাধ্যমে আপনি নিজেই করতে পারবেন না। এই ওয়েবসাইটের মাধ্যমে কিছু ফিল আপ হবে, কিন্তু বাকিটা আপনি আপনার আধার সেবাতে আপনি করতে পারবেন। আপনার আধার সেবাতে আপনি করতে পারবেন। আপনি আপনার শুধু অনলাইনের মাধ্যমে করতে পারবেন না। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।